ভারতের সাথে উত্তেজনা শুরুর পর থেকেই অবিচলভাবে পাকিস্তানকে সমর্থন দিয়ে যাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তুরস্ক ইসলামাবাদকে আশ্বস্ত করেছে যে তারা পাকিস্তানের ভালো এবং খারাপ সময়েও সমর্থন বজায় রাখবে। অন্যদিকে ভারতের বয়কটের মধ্যেও আজারবাইজান ঘোষণা করেছে তারা পাকিস্তান সরকার এবং জনগণের পাশে শক্তভাবে দাঁড়াবে। এছাড়া ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিল ইরান। এবার বন্ধুপ্রতিম এই তিন দেশকে সরাসরি ধন্যবাদ জানাতে সফরে বের হলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। রবিবার তুরস্ক সফরের মধ্য দিয়ে আঞ্চলিক এই সফর শুরু করেছেন তিনি। ইস্তানবুলে দুই নেতা এক উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ বৈঠক করেন, যেখানে শাহবাজ সাম্প্রতিক ঘটনার সময় পাকিস্তানের পাশে থাকার জন্য তুর্কি সরকার ও জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। বৈঠকে তুরস্ক ও পাকিস্তান বার্ষিক $5 মিলিয়ন দ্বিপাক্ষিক বাণিজ্য লক্ষ্যমাত্রা অর্জনে একমত হয় এবং তা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সম্মত হয়। দ্বিপাক্ষিক বিষয় ছাড়াও শাহবাজ শরীফ ও প্রেসিডেন্ট এরদোয়ান আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন, যার মধ্যে জম্মু ও কাশ্মীর ইস্যুও রয়েছে। এছাড়া সদ্য ফিল্ড মার্শাল খেতাব পাওয়া অসীম মুনিরকে প্রেসিডেন্ট এরদোয়ানের সাথে পরিচয় করিয়ে দেন শাহবাজ শরীফ। ভারতের সাথে সাম্প্রতিক সংঘাতের আবহের মধ্যেই তুরস্ক সরাসরি পাকিস্তানে অস্ত্রবোঝাই বিমান পাঠিয়েছে বলে অভিযোগ ওঠে। সেই অভিযোগ অবশ্য অস্বীকার করে তুরস্ক প্রশাসন। ধন্যবাদ জানাতে তুরস্কের পর ইরান এবং আজারবাইজান সফরের কথা রয়েছে শাহবাজের। অন্যদিকে পাক ভারত সংঘাতের পর দখলদার রাষ্ট্র ইসরায়েল ছাড়া অন্য কোনো দেশের সমর্থন পায়নি ভারত। ফলে বিশ্লেষকদের অনেকে বলছেন, ভারত যখন কূটনৈতিক মঞ্চে একা, পাকিস্তান তখন বন্ধুর কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটছে। MR আকাশ, আজকাল।